তোমরা এখন যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এটা গড়েরই কোশ্চেন, কিন্তু এখানে দেখো গসাগু এবং লসাগু লেখা আছে। প্রথমে দেখি গসাগু লসাগুর মনে হচ্ছে হ্যাঁ, এটা ঠিকই গসাগু লসাগুর অঙ্ক হিসেবে ধরা যেতে পারে, কিন্তু গসাগু এবং লসাগুর নিয়ম থেকে এখান থেকে এবং বীজগণিতের হেল্পে এখান থেকে প্রথমে তোমাকে দুটো সংখ্যা বের করে নিতে হবে। সংখ্যা দুটো বের করে নিলেই তুমি গড়টা করতে পারবে। ঠিক আছে, তো চলো সলভ করার চেষ্টা করা যাক। কি বলেছে এখানে, দুটি সংখ্যার গুণফল ৮,১১২ এবং গসাগু ১৩, তাদের বর্গের যোগফল দেওয়া আছে ১৬,৯০০ হলে সংখ্যা দুটি গড় কত এভারেজ বের করতে বলেছে এখানে। হ্যাঁ, তো আমরা কি করব, দেখো এই যে গসাগু যে দেওয়া থাকবে এই গসাগু সহ আমরা সংখ্যা দুটোকে ধরব। তো সংখ্যা দুটিকে আমরা ধরে নিই। প্রথমে সংখ্যা দুটি হলো একটা হচ্ছে 13, গসাগু গুণ করেই লিখতে হবে, কারণ যে কোনো সংখ্যার মধ্যে গসাগুটা উপস্থিত থাকবেই। একটা 13x, একটা 13y, হলো, কথা বোঝা গেল। এখানে বলছে তাদের বর্গের যোগফল 16,900 এবং তাদের দুটি সংখ্যার গুণফল 8,112। তাহলে এখানে 13x গুণন, প্রথমে এই অংশটা থেকে আসছি, 13x গুণন 13y, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল হয়ে গেল। এটার সঙ্গে সমান করে দিই, দেখি এখান থেকে x ইন্টু ওয়াই কত আসে, 8,112। তো এখানে 13 আর 13 এখানে দুবার আছে, এখানে দেখি গুণ করা যায় কিনা, আশা করি গুণ করা যাবে। তো এখান থেকে আমরা এক্স ওয়াই রাখি, আর 8,112 আর দুটো 13, বাম পাশে দুটো 13 ডান পাশে নিয়ে আসলাম, নিচে চলে আসলো। আমার বিশ্বাস 13 দিয়ে এটা কেটে যাবে। তো 8,112 13 দিয়ে যদি কাটি, 6 13 78 হবে। প্রথমে বিয়োগ করলাম, 28 11 3 হলো, 1 31, 13 দোকানে কত 26, বিয়োগ করার পরে কত হয় 5 হবে এখানে, আর 2 4 52। তাহলে দেখো কাটাকাটি যাচ্ছে, বিশ্বাস রেখেছি, বিশ্বাসের মর্যাদা পাওয়া গেছে। কত হলো 624 হলো। ঠিক আছে, এবার এখানে 13 দিয়ে আমার মনে হয় যে আবার কাটা যাবে, ভাগ করা যাবে, 624-এর মধ্যে 13 উৎপাদক পাওয়া যাবে। তো এখানে কি পাওয়া যাচ্ছে, 13 কে 13, 4 3 13 39, 4 13 52, 5 13 65, বেশি হচ্ছে 4 13 20, 4 13 52, বিয়োগ করলে কত হয় 0 1 আর 4 কাটলাম, তা কত হচ্ছে 7 13 91, 8 13 104, কারণ 3 এটা 24, 4 হাতে আছে 2, 8 কে 8 আর 2 10, তো কত হলো 48 হলো। আমরা এটা কাটলাম, এখানে 48 পেলাম। তাহলে আমরা এখান থেকে বুঝে যাচ্ছি x আর y এর গুণফলে 48 হবে, সঙ্গে 13 আছে, অবতের রইল। এটা দেখি কোন ক্ষেত্রে কাজে দেয় আমাদের। এবার এই অংশটা কেন দিয়েছে, এই অংশটাকে কাজে লাগানোর চেষ্টা করি। তাদের বর্গের যোগফল, অর্থাৎ সংখ্যা দুটি বর্গের যোগফলের কথা বলা হচ্ছে, কিন্তু সংখ্যা দুটি তো এটা, একটা 13x, একটা 13y। যতক্ষণ পর্যন্ত x আর y এর ভ্যালু না পাবো ততক্ষণ পর্যন্ত সংখ্যা দুটিকে পারবো না। তো এখান থেকে আমরা চেষ্টা করি করার, সংখ্যা দুটি বর্গের যোগফল, অর্থাৎ সংখ্যার আগে বর্গ করি, 13x তার হোল স্কোয়ার প্লাস 13y তার হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে 16,900। ঠিক আছে, এবার দেখো 13 স্কোয়ার মানে 169, আলাদা আলাদা ভাবে করতে পারি, আর এক্স স্কোয়ার প্লাস এখানেও 169 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 169। আশা করি তোমরা লিঙ্ক আপ করে ফেলতে পারছো অলরেডি। 169 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কমন নিয়ে নিলাম, কিন্তু 169 দু জায়গাতেই প্রেজেন্ট আছে, তাই 16900। দেখো 169 এখান থেকে কাটাকাটি অলরেডি চলে যাবে, এটা থেকে এখানে এটা, তো 100 থাকবে শুধু। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান
100 হয়ে গেল এখান থেকে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হলো? 100। এবার দেখো এখানে বীজগণিতের সূত্র অ্যাপ্লাই করে দিই। দেখো আমরা অন্যভাবে করতে পারি, কিন্তু আমরা এখান থেকে সহজে যেটা মনে হচ্ছে সেটা করি। এটা যেহেতু গড় লাগবে, সংখ্যা দুটির গড় মানে কি? গড় চেয়েছে মানে সংখ্যা দুটির কি হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু, অর্থাৎ 13x বাই হচ্ছে 13y বাই টু, এটাই লাগবে। তো এখান থেকে আমরা প্রথমে এক্স প্লাস ওয়াইটা বের করার চেষ্টা করি। তো কি হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy ইকাল টু হচ্ছে 100। এটা দেখো সংখ্যা দুটি আমরা অলরেডি পাচ্ছি এখানে, কারণ এখানে দুটো উৎপাদকের গুণফল, তো আমরা ওইভাবে যাচ্ছি না, করার চেষ্টা করি। ওকে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল 100। তো এখান থেকে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এই 2xy আছে না, তো মাইনাস 2 × 48 করলাম, এক্স ওয়াই এর ভ্যালুটা বসালাম, এই যে 48, xy মানে 48, এটা বসালাম 100। তো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকাল টু কত? 48 দোকানে 96, ও পাশে গেলে যোগ হবে, তো টোটালটা হয়ে গেল 196। 48 দোকানে 96, মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। আর এখান থেকে পাচ্ছি আমরা কি এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি? এটার স্কোয়ার আছে এখানে, তো 14 স্কোয়ার হবে, তো এক্স প্লাস ওয়াই হলো 14। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই মিলে কত হচ্ছে 14। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই হচ্ছে 14 হয়ে গেল, আর এক্স ওয়াই হচ্ছিল 48 হলো। অর্থাৎ এমন দুটো সংখ্যায় উৎপাদকে ভাঙতে হবে যেটা দুটো যোগফলে 14 হবে এবং গুণফলে 48 হবে। তো আমরা ইজিলি বোঝা যাচ্ছে এখানে কত হবে। দেখো এখান থেকে সমাধান এইভাবে করা যায়, দেখাচ্ছি কিভাবে সমাধান করা যেতে পারে এটাকে। দেখো এক্স প্লাস ওয়াই কত বললো হচ্ছে 14, আর এক্স ওয়াই ইকাল টু হচ্ছে 48। ঠিক আছে, তোমরা এইভাবে না করে এটাও করতে পারো। এখানে যদি দেখি আমরা, দেখো এই জায়গাটায় দেখো, আমরা এই যে 48টা যে আছে, এই 48টাকে আমরা উৎপাদকে ভেঙে দিই, তবে দুটো গ্রুপ বানাবো সেম সংখ্যার, যেটা যোগ করে আর 14 হবে। তো 24 হলো প্রথমে, 2 দিয়ে করলাম, আবার 12 হলো, 2 দিয়ে করলে কত হবে? 6 হবে, 2 দিয়ে করলে 3 হবে। দেখো এবার আমরা 3 দোকানে 6, আর এখানে 3টে 2 হচ্ছে 8, 8 আর 6 যদি নেই, তাহলে কিন্তু 6 আর 8 গুণ করলে 48 হচ্ছে, আবার 8 আর 6 যোগফল 14ও হচ্ছে। তো সংখ্যা দুটো একটা 8 একটা 6 এর এখানে, অর্থাৎ সংখ্যা দুটো মানে সংখ্যা দুটোর উৎপাদক হচ্ছে, একটা উৎপাদক 8 হবে, একটা উৎপাদক 6 হবে, এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের। তো এই জায়গাটা আমরা কাজ করতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে প্র্যাকটিক্যালি আসুক। হুম, তো এখান থেকে দেখো এখানে কিভাবে করা যায় মিডল টার্মের সাহায্যে। 48 বাই এক্স, ওয়াই এর মানটা এখানে বসানোর চেষ্টা করি। এক্স প্লাস 48 বাই এক্স ইকাল টু 14, লসাগু হলো এক্স, তাহলে কি হলো এক্স স্কোয়ার প্লাস 48 ইকাল টু হচ্ছে 14, এক্স স্কোয়ার প্লাস 48 ইকাল টু হচ্ছে 14x, এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 48। এবার দেখো মিডিল টার্ম চলে আসলো, মধ্য সহগ বিশ্লেষণ করবো এবার। মিডিল টার্ম, মধ্য সহগ বিশ্লেষণ। ওকে, অর্থাৎ এই যে 14টা আছে এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা একটু আগে বের করলাম 8 আর 6 যোগ করলে 14 হয়, যেহেতু এখানে প্লাস আছে প্লাস করে আনতে হবে। তো এখান থেকে আমরা কি করলাম এক্স স্কোয়ার মাইনাস 8 প্লাস 6, 14 এর পরিবর্তে লিখলাম এক্স প্লাস 48 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6x প্লাস 48 ইকুয়াল টু 0, এক্স কমন নিয়ে নাও, এক্স মাইনাস 8 মাইনাস 6 কমন নাও, এক্স মাইনাস 8, আবার মনে রাখবে এখানকার এক্স মাইনাস 8 এখানকার এক্স মাইনাস 8 একই আসতে হবে, নাহলে আমরা ভুল করেছি, বুঝে নিতে হবে।
এক্স মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 6। তো এইভাবে এর জন্যই আমরা কি বললাম, এভাবে অ্যাভয়েড করতে বললাম, কারণ এভাবে এই কাজটা তোমাকে ফর্মটা দিতে হবে তোমাকে। এর জন্যই এখানে উৎপাদকের সাহায্যে যদি তোমরা বের করে নাও এই যে এই অংশটা দেখে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর এই দুটোর হেল্পে করাই যেতে পারে এখানে, ঠিক আছে না? তো এবার দেখো আমরা এখানে কি করলাম, ইকাল টু 0। তো এখান থেকে আমরা বুঝে যাচ্ছি এক্স মাইনাস 8 ইকাল টু 0, এক্স ইকাল টু হচ্ছে 8, এক্স এর ভ্যালু 8ও হতে পারে, এক্স এর ভ্যালু মাইনাস 6 ইকাল টু 0, এক্স ইকাল টু 6ও হতে পারে। তো 8 আর ধরো 6 ধরো, যেটার সঙ্গে ধরো একই ব্যাপার। তো সংখ্যা দুটো এখানে কি হবে, এক্স আর ওয়াই এর ভ্যালু যদি পেয়ে যাই আমরা এখান থেকে, সংখ্যা দুটো কি ছিল, একটা 13x ছিল, একটা ছিল 13y, যে কোনো একটাতে বসালেই হলো, একই বিষয়। এখানে যদি তুমি দেখো ওয়াই এর ভ্যালুটা কিভাবে পেতে পারো, এখান থেকে যদি 48 এখানে যদি এই যে 8 বসাও, এক্স এর ভ্যালুটা যদি 8 বসাও, তাহলে কত পাচ্ছ, তোমরা 6 পাচ্ছ। ভাইস ভার্সা, যদি 48 এখানে এক্স এর ভ্যালুটা যদি 6 বসাও, এখানে কত পাচ্ছ, 8 পাচ্ছ, তাই না? তা 6 আর 8 যেটাই ধরো, 8 যদি বসাও এক্স যদি, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এক্স ইকাল টু 8 হলে ওয়াই ইকাল টু হচ্ছে 6, আর এখান থেকে এক্স ইকাল টু যদি 6 হয়, ওয়াই ইকাল টু 8, ভাইস ভার্সা হবে, উল্টো উল্টোই হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে এক্স এর ভ্যালুটা, এক্স কে ছোটই ধরি, 13 ইন্টু হচ্ছে 6, এক্স এর ভ্যালুটা 6 বসালাম, তা কত হলো, 78 হলো এখানে। আবার 13 ইন্টু 8 যদি বসাই, যেহেতু এখানে এক্স এর ভ্যালু 6 বসিয়েছি, ওয়াই এর ভ্যালু 8ই বসাতে হবে। 8 তেরো কত, 104, একটু আগেই করেছি। তাহলে একটা সংখ্যা হচ্ছে 104, একটা সংখ্যা কত হলো, 78 হলো। একটা সংখ্যা কত হলো, 78 হলো, একটা সংখ্যা হলো কত, 104। এইবার দেখো আমরা কি করতে পারি এখানে এই জায়গাটায়, এবার যেহেতু গড়ের কথা বলেছে, আমরা আগের পেজে চলে যাই, একটা সংখ্যা 78 পেলাম, মনে রেখো একটা সংখ্যা কত পাচ্ছি, 78, একটা সংখ্যা 104। গড় মানে কি, গড়ে এখানে আমরা ইজিলি ভাবে করতে পারি, এই অংশটাকে দ্বারা একটু সরিয়ে নিই, সুবিধা হবে। দেখো আমরা এখানে যদি লিখি কত হচ্ছে, তাহলে 13x মানে কত হচ্ছে, এটা মানে আমাদের 78 চলে আসলো, আর 13y মানে কত, 104 হলো, চলে আসলো। এবার এই দুটোর সঙ্গে গড় মানে কি, গড় হচ্ছে, এভারেজটা হচ্ছে সংখ্যা দুটি যোগফল বাই 2, কারণ গড় এভাবে বের করতে হয়, গড়টাকে একটা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, যোগফল বাই 2। তো কত হচ্ছে এখানে, 78 প্লাস 104 বাই 2, 78 আর 104 যোগ করলে কত হবে, 80, 82 বোঝা যাচ্ছে এখানে, 182, তাই না? ঠিকই করেছি আশা করি। 8 4 12 2, হাতে আছে 1, 7 আর 8, 1 2, 182 বাই 2 মানে কত হচ্ছে তাহলে এখানে, 180 তো 90, আর 2 জন্য 1, তাহলে 91 হলো এখানে। তো আমরা এখানে কত পাচ্ছি আনসার, 91 পাচ্ছি, অপশন বি নাম্বারটা। ওকে, ক্লিয়ার? এটা লসাগু গসাগুর হেল্পে এবং মিডিল টার্ম অর্থাৎ বীজগাণিতিক বলছিলাম হেল্পে, প্রথমে সংখ্যা দুটোকে বের করতে হবে, সংখ্যা দুটোকে বের করে তারপরে গড় করতে হবে। ওকে, থ্যাংক ইউ, পরে অঙ্কে দেখা হবে। আমরা কিন্তু প্লেলিস্ট তৈরি করছি, গড়ের এখানে প্রচুর অঙ্ক পাবে তোমরা, পরপর করে স্টার্ট করেছি আমরা করা। ঠিক আছে, চলো, ধন্যবাদ।